আমরা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পরিবর্তনের জন্য সচেতন গ্রাহক ফোরামের ব্যানার আন্দোলন সেটা নিয়ে কথা বলছিলাম। মাসুদ কামাল বললেন যে গ্রাহকরা যদি আস্থা রাখতে না পারে তাহলে সেটা হতেই পারে, কিন্তু যে অভিযোগটা আছে সেটা হচ্ছে আসলে সচেতন গ্রাহক ফোরামের নেপথ্যে এক ধরনের রাজনীতি আছে, যে রাজনৈতিক দল তাদেরকে দিয়ে এটা করাচ্ছে, সেই অভিযোগটা আছে। আপনাদের দুজনেরই মন্তব্য আমি শুনেছি, দুজনেই এটাকে আসলে এটার পক্ষে সমর্থন দিয়ে কথা বলছেন। একটু ভিন্ন একটি প্রসঙ্গে আপনাদের কথা শুনতে চাই, সেটা হচ্ছে আপনি জানেন যে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান জামিনে মুক্ত হয়েছেন এবং তিনি সামনের স্থানীয় সরকার নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন। তিনি মেয়র নির্বাচনের কথা আমরা শুনেছি। সেই জায়গা থেকে আতিক মুজাহিদ, আপনার মন্তব্য আগে শুনে আপনি কিভাবে দেখছেন? না, এটা অনেকভাবে দেখা যেতে পারে। প্রথম কথা হচ্ছে যে যে সিস্টেম আমরা শুনতেছিলাম যে আরপিও অনুযায়ী নিষিদ্ধ কারো যদি সংগঠনে থাকে এবং যদি কার্যক্রম নিষিদ্ধ থাকে এবং পদবি যদি তার থাকে, সেক্ষেত্রে তার ইলেকশন করার একটা ব্যারিয়ার থাকার কথা ছিল আর কি। তো সেটাকে শিথিল করা হয়েছে কিনা আমরা জানি না, সেই বিষয়ে আমরা আর ক্লিয়ার না। এবং আরও কিছু বিষয় আছে যেটা নির্বাচন কমিশনার এখনও ক্লিয়ার করে নাই, যে কারা ইলেকশন করতে পারবে কারা ইলেকশন করতে পারবে না। তবে আমার মতামত হচ্ছে যে সামহাউ তার একটা ভিডিও আমরা আজকে সবার সারাদিন আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে, যেখানে উনি 4 আগস্টে আপনার জুলাই মাসে উনি বলতেছে যে এই আন্দোলন হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠীর আন্দোলন, কি করতেছে না করতেছে এদেরকে দমন করার ব্যাপারে। তাহলে সামহাউ উনি ইনসাইট করতেছে এবং পুলিশকে ইনকারেজ করতেছে। এবং শামীম ওসমানকে আমরা পাশে দেখলাম যে ওনারা যে এই হত্যাযজ্ঞ ঘটার ক্ষেত্রে সবাই একমত, এবং আইবি রহমান এবং শামীম ওসমান, যেখানে ওনারা ভোটের মাঠে দুইজন বিপরীত চাচা ভাতিজি, সেক্ষেত্রে ওখানে দেখা যাচ্ছে যে উনি আন্দোলনের সময়, সেক্ষেত্রে আমাদের বিবেচনা করা উচিত যদি আইবি রহমান ইলেকশন করতে পারে তাহলে আওয়ামী লীগ ইলেকশন করা উচিত, সবার ঠিক আছে না, ইলেকশন করা উচিত, যে লজিক্যাল ফেলাসিতে যদি আমরা আসি। সেই জায়গা থেকে এটা কোনোভাবেই উচিত নয়। যারা সরাসরি এরকম ক্রাইমিনাল সাথে জড়িত রয়েছে এবং নিষিদ্ধ সংগঠনের সাথে তার পদবিধারিত ছিল, এবং আমার কাছে মনে হচ্ছে যে কোনো না কোনোভাবে নর্মালাইজ করার চেষ্টা করে, যেন উনি গভর্নমেন্টকে ধন্যবাদ জানাচ্ছে। তার মানে কি গভর্নমেন্ট তাকে এটাকে প্রাইস পোস্টিং করলো, গভর্নমেন্টের সাথে কোনো ধরনের নেগোসিয়েশন হয়েছে যে তুমি আওয়ামী লীগের হালটা ধরো, ডিস্টার্ব করো না, না কি আসলে এই জিনিসটা আমার কাছে, যদি উনি ইলেকশন করতে পারে তাহলে বুঝতে পারবে যে গভর্নমেন্টের সাথে তার এক ধরনের কোনো না কোনোভাবে তার একটা নেগোসিয়েশন হয়েছে। সরি, আপনার কথা শুনতে পাইনি। আপনি যে বললেন যে হালটা ধরো, ডিস্টার্ব করো না, এরকম কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিনা, যে তিনি কি ডিস্টার্ব করছেন আসলে কারাগারে থেকে? আপনার বেসিক্যালি আপনি দেখেন আমরা কিন্তু এবং আওয়ামী লীগের সময়কে দেখেছি, বিএনপির যে আমাদের লাস্ট সময় বীর বিক্রম, যে আমাদের বিখ্যাত বিএনপি নেতা আমাদের ঝালকাঠি ছিল, উনি কিন্তু বের হয়ে শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে ইলেকশন করেছিল। খেয়াল করে দেখবেন কারাগারে অনেক কিছু নেগোসিয়েশন হয়, আমরা অনেক সময় শুনতে পাই। ঠিক দেখেন আইবি রহমানের এতগুলা মামলা এক এক করে সবগুলো জামিন হইল কিন্তু, এবং উনি এসে বের হয়ে প্রথম তারেক রহমানকে ধন্যবাদ দিল। এমন কি জিনিস যে ব্যক্তি আপনার যার যে গভর্নমেন্টের কারণে আসার কারণে আপনারা আন্দোলনের কারণে আপনার নেত্রী পালায় গেল, তা আপনি জেলখানায় থাকলেন, তাদেরকে এসে ধন্যবাদ দিচ্ছেন, ঘটনা কি? তাহলে ওনারা বলতেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে, আমরা আইন পাশ করলাম, পার্লামেন্টের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ করলাম, তাহলে আবার ধন্যবাদ দিতে হয় কেন? তাহলে এমন কি হেতু আছে যে তারেক রহমান ধন্যবাদ?